গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আমরা এখন রায়গঞ্জ ছেড়ে ডালখোলার দিকে এগিয়ে চলেছি। মাইল ফলক বলছে এখান থেকে শিলিগুড়ি 162। আমরা কাল সারা রাত বাইক চালিয়ে রায়গঞ্জ এসে পৌঁছেছিলাম। ফারাক্কায় প্রচণ্ড জ্যাম। ফারাক্কা ব্রিজ ক্রস করতে আমাদের লেগেছে প্রায় 2 ঘন্টা। প্রচণ্ড জ্যাম ছিল। তো এখন আমরা ডালখোলা এসে পৌঁছেছি, সময় সকাল 6টা। এখন আমরা ডালখোলার দিক থেকে শিলিগুড়ি যাব। তো চলুন যাওয়া যাক। ওরে বাবা, ভাবুন অবস্থাটা। এখানে এরা কিভাবে অটো চালায় ভাবুন একবার। এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট হতে রয়ে গেল। এটা না কোনো এখানে ট্রাফিক রুল মানে না কিছু। তো চলুন দেখতে দেখতে আমরা এসে গেছি ডালখোলা। আমরা এই রাস্তা থেকে নিচে থেকে এবার ডান দিক নিয়ে নেব। ডান দিক নিয়ে আমরা যাব সোজা শিলিগুড়ির দিকে। চলুন যেতে থাকি, কথা হবে, দেখতে থাকুন। এই রাস্তাটি সোজা চলে গেছে শিলিগুড়ি। বাঁ দিকে চলে গেছে পূর্ণিয়া, ডান দিকে চলে গেছে শিলিগুড়ি। চলুন যাওয়া যাক। তো আমরা এখন শিলিগুড়ির দিকে এগোচ্ছি। রাস্তাটি ভালো, তবে রাস্তার জায়গায় জায়গায় ছোট ছোট পটহোলস হয়ে আছে। মানে হঠাৎ করে চোখে পড়বে না, কিন্তু হঠাৎ করে গর্তে পড়ে যাবে। এই জায়গাটা বা এই রাস্তাটা নাইট ড্রাইভ করার পক্ষে খুবই খারাপ। ডান দিকে সূর্যি মামা উদয় হয়ে গেছে। যত বেলা বাড়ছে সূর্যি মামার রোদ ছড়িয়ে পড়ছে। রাস্তার গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমরা এসে গেছি এখন টোল। এই টোলটি নামটা ঠিক আমার জানা নেই। চলুন আমরা টোলটি ক্রস করি। যত সম্ভব এটা কিষানগঞ্জের টোল। তো টোলটি ক্রস করি, তারপরে আমরা এখন এসে পৌঁছেছি কিষানগঞ্জের সিগন্যাল পোস্ট। এখান থেকে বাঁ দিকে কিষানগঞ্জ স্টেশন, কিষানগঞ্জ বাস স্ট্যান্ড, আর সোজা চলে গেছে শিলিগুড়ি। তো আমরা সোজা চলে যাচ্ছি। চলুন দেখা যাক। দেখুন কিভাবে বাইক চলছে এখানে। না পড়ে আছে কোনো হেলমেট, দুদিকে দুটো বড় বড় লাগেজের ব্যাগ, আর গাড়ি ছুটছে ওর যত কম করেই হোক অ্যাবাভ 80। আমরা 70-80-তে ক্রুজ করছি, ও তার থেকে জোরে ছুটছে। আমাকে ক্রস করে চলে গেল। কিভাবে যাচ্ছে, মানে একবার যদি পড়ে যায় পুরো শেষ। তো আমরা আছি এখন কিষানগঞ্জ ফ্লাইওভারের ওপর। নিচে বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন, ওপর দিয়ে কিষানগঞ্জ ফ্লাইওভার। আমরা কিষানগঞ্জ ফ্লাইওভার ক্রস করে গিয়ে যাচ্ছি ইসলামপুর বাইপাসের দিকে। তো আমরা এখন কিষানগঞ্জ ছেড়ে ইসলামপুর বাইপাসের দিকে এগোচ্ছি। কিষানগঞ্জ ক্রস করার পরে এই রাস্তার এই দৃশ্যটি দেখে, এই রাস্তা আর এই বাঁদিকে পুরো চায়ের বাগান, মানে সারা রাতের যে একটা শারীরিক ক্লান্তি ছিল পুরো সেটা মন মুগ্ধ হয়ে গেল।
দুদিকে ডান দিক বাদিক দুদিকে চায়ের বাগান, সোজা রাস্তা। এই রাস্তাটি রাস্তাটা কংক্রিটের করা, কিন্তু খুবই সুন্দর, মানে কোথাও কোনো পটহোলস নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর রাস্তা। তো আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। খালি দৃশ্যটা দেখুন, দুদিকে আকাশ একদম পরিষ্কার, নীল আকাশ। জানি না ওপরে গিয়ে কি হবে, বৃষ্টি পাবো কি পাবো না। গতকাল পর্যন্ত তো শুনেছি পাহাড়ে ভালোই বৃষ্টি হচ্ছে, তো এখন জানি না কি হবে। আমরা সারা রাত চালিয়েছি, এখনো পর্যন্ত বৃষ্টির তো কোনো দেখা পাইনি। এখন আকাশ নীল, হালকা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে, দুদিকে চায়ের বাগান আর এই সুন্দর রাস্তা। উফ, কি লাগছে! এটাই তো চাই, আর কি। সমস্ত ক্লান্তি, সমস্ত কিছু একদম জুড়িয়ে গেল। আমার সামনে এই যে যাচ্ছে, এটা পালসার 220, এর নাম কৃষ্ণেন্দু। এ এসেছে হাওড়ার বাগনান শ্যামপুর থেকে। আর এর ঠিক আগে একজন যাচ্ছে, চলুন ওর সামনেই যাই, যেটা গাড়িটা আপনাদের দেখাই। ওর নাম নাসির, ও চালাচ্ছে গ্ল্যামার 125। ও এসেছে হাওড়া বাগনানে ভাঙাঘাটা থেকে। আর আরেকজন আছে যে চালাচ্ছে পালসার 150। ওর বাড়ি আমার পাড়াতে, সম্পর্কে আমার ভাইপো হয়। তো এরা তিনজনেই মিস্ত্রি, তিনজনেরই বাইকের গ্যারেজ আছে। এই দেখুন গ্ল্যামার, তিনজনেরই বাইকের গ্যারেজ আছে। তো যদি কোনো সমস্যা হয়, আশা করি কোনো সমস্যাই হবে না, কারণ তিনজনই মিস্ত্রি এবং খুব ভালো মিস্ত্রি, তিনজনের বাইকের গ্যারেজ আছে। আমাদের একটা ট্রিপে আমরা এসেছি 4 জন, তার মধ্যে 3 জন মিস্ত্রি। চিন্তা করুন, বড় বড় ট্রিপ দেখেছি যেখানে মিস্ত্রি হয়তো থাকে একজন, কারোর থাকে না। আর আমাদের এই ট্রিপে 4 জনের মধ্যে 3 জন মিস্ত্রি, আর আমি কেবল মিস্ত্রি নই, বাকি মিস্ত্রি। এই যে সামনে পালসারটি যাচ্ছে, এর নাম পাপাই, ভালো নাম গোপাল, ডাক নাম পাপাই, পালসার 150। আর আমার অ্যাপেক্স ওর সঙ্গে ছুটে চলেছে। আমরা এখন এসে পৌঁছেছি ইসলামপুর বাইপাস। বাঁদিক দিয়ে চলে যাচ্ছে ইসলামপুর সিটি হয়ে শিলিগুড়ি, আর এই ডান দিক হয়ে গেলে এটা যাচ্ছে ইসলামপুর বাইপাস হয়ে শিলিগুড়ি। বাঁদিক দিয়ে যেহেতু ওটা সিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তো ওখানে একটু জাম জট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা এই যে ডান দিকের রোডটা ধরেছি, এই রাস্তাটি তুলনামূলক অনেক ফাঁকা থাকে। এটা সিটিকে বাইপাস করে ঠিক এভাবে ইউটার্ন করে আবার শিলিগুড়ি রোডে ওই বাঁদিকের রোডটার সঙ্গেই যুক্ত হচ্ছে। তো আমরা এই বাইপাস রোডটি নিয়ে নিলাম। রোডটা পুরো ফাঁকা থাকে এই সময়, আর সকালবেলা সূর্যের আলো সামনের দিকে পড়ছে, রাস্তা চকচক করছে। আমরাও ছুটে চলেছি, হয়তো আরও জোরে ক্রুজ করতে পারতাম, গাড়ি 80-85-তে ক্রুজ করছি এখন, কিন্তু সঙ্গে আমাদের একটি ওই গ্ল্যামার আছে 125 সিসি। তো এর থেকে জোরে ক্রুজ করলে তো আর একটু অসুবিধা হবে। তো চলুন, কোনো ব্যাপার না, আমরা ভালো টাইমেই এসে গেছি। এখন সময় ওই সকাল 7টা। তো আমরা এখন ক্রস করছি, দেখা যাক শিলিগুড়ি কটার মধ্যে পৌঁছাই। তো চলুন, যেতে যেতে কথা হবে। আর এই রাস্তার পাশে মাঝখানে ফুলের গাছগুলি দেখুন, সারি সারি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, পিঙ্ক কালারের, দেখতে দারুণ লাগছে। বর্ষার এই সময় এই ফুলগুলি ফুটে রাস্তার শোভা আরও বাড়িয়ে দিয়েছে। তো আমরা এখন এসে গেছি শিলিগুড়ির অনেকটাই কাছাকাছি।
মাইল ফলক বলছে গ্যাংটক 180, দার্জিলিং 126। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ইচ্ছা তো আছে আজকে আমাদের কালিম্পংয়ের আশেপাশে কোথাও গিয়ে স্টে করার, কারণ নিচে থাকার মানে হয় না। ঘড়িতে সময় এখন সকাল 8টা। তো আমাদের ইচ্ছা একটু পাহাড়ে উঠে কালিম্পংয়ের আশেপাশে কোথাও স্টে করব। আমরা এখন এসে গেছি শিলিগুড়ির অনেকটাই কাছে। যত সামনে আসছি তত চা বাগানগুলো একদম রাস্তার ওপর পর্যন্ত চলে আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনাদের আমাদের ইনিশিয়াল প্ল্যানটা বলি। আপাতত ইচ্ছা আছে আমরা কালিম্পংয়ে থাকবো, তারপর কালকে কালিম্পং থেকে গ্যাংটক থেকে আমরা নর্থ সিকিমের দিকে যাব। তারপর সেখান থেকে ফেরার পথে পেলিং হয়ে যাব দার্জিলিংয়ে লেপচা জগৎ। দার্জিলিং যাব না, লেপচা জগতের দিকে থাকার ইচ্ছা আছে। তো ফেরার দিন মিরিক হয়ে আবার নিচে নামবো, এই টোটাল প্ল্যানটা আছে। তো দেখা যাক কিভাবে কি হয়, কতটা কি প্ল্যান সাকসেস হয়। সমস্তটা সবসময় তো সাকসেস হয় না, পাহাড়ের রাস্তার ব্যাপার, পাহাড়ের ওয়েদারের ওপর নির্ভর করছে। জানি না কি হবে। তো ইনিশিয়াল প্ল্যান তো এটাই আছে। তো আমরা 4 জন 4টে বাইক নিয়ে চলে এসেছি। এখন টেনশন কিছু নেই, আর অত তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই। আমরা যাব পাহাড়ে। ঘড়িতে সময় সকাল 8:30। আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়ি। এখান থেকে আমরা বাদিক নিয়ে নেব, সোজা চলে যাচ্ছে ফুলবাড়ি। আমরা বাদিক নিয়ে নেব। আমরা শিলিগুড়ি যেটা আপনার এয়ারপোর্টের পাশ থেকে শিলিগুড়ি হয়ে সেবক রোড 10 নম্বর যাচ্ছে, সেই রোডটি আমরা ধরব। আমরা বাদিক নিয়ে নিলাম। ফুলবাড়ি দিয়েও যাওয়া যায়, কিন্তু ওটা অনেকটা সিটির মধ্যে দিয়ে আছে, তাই এটা সিটির বাইরে দিয়ে চলে গেছে। তো আমরা এই দিকটা দিয়ে যাব। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, পাহাড়ের রাস্তা আমরা কতক্ষণে ধরি। চলুন, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এসে গেছি সেবক রোডেই। আর সেবক রোডে জ্যাম হবে না এটা তো হতে পারে না, তাই সকালবেলা একটু ফাঁকা আছে। জ্যাম তো আছে হালকা, ট্রাফিক স্লো সেবক রোডে হবেই। রাস্তার কনস্ট্রাকশন চলছে আগে ফ্লাইওভারের জন্য। চলুন আমরা সেবক রোড ধরে এগিয়ে চলি, তারপরে কথা হবে। এই ব্রিজের কাজগুলো কবে শেষ হবে, তারপরে একটু স্বস্তি পাওয়া যাবে। ব্রিজের জন্য এখানে প্রচণ্ড জ্যাম, রাস্তার কনস্ট্রাকশন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে একটু ফাঁকা জায়গায় গিয়ে কথা হবে। অবশেষে আমরা এসে গেছি পাহাড়ের খুব কাছাকাছি। দূর থেকে হালকা হালকা পাহাড়ের দেখা পাচ্ছি, জানি না অ্যাকশন ক্যামেরায় কতটা আসছে। তো এটা সেবক রোড, NH10, দুদিকে পাইন ফরেস্ট আর মাঝখান থেকে রাস্তা। এই রাস্তাটা যখনই আসে সমস্ত ক্লান্তি, সমস্ত কিছু একদম মন থেকে বেরিয়ে যায় এই রাস্তাতে আসার পরে। এই জায়গাটা যখনই আসে তখনই মন অনেকটা ভালো হয়ে যায়। তো
রাস্তার পাইন গাছের ফাঁক থেকে হালকা হালকা সূর্যের আলো পড়ছে। আমরা এগিয়ে যাচ্ছি। তো চলুন আপনারাও এই সুন্দর রাস্তার একটা দৃশ্য উপভোগ করতে থাকুন। রাস্তায় আসার পরে মনে হয় এইখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু উপভোগ করি, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে আবার পৌঁছাতে সেদিকে দেরি হবে। খিদেও লেগেছে, খাবারও খেতে হবে। সেই কালকে রাত্রিরে খাবার খেয়েছিলাম, তারপর থেকে আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। সকালে ওই একটু পাম্পে দাঁড়িয়ে কফি খাওয়া হয়েছিল জাস্ট। রাস্তার ডান দিকে পুরো ফরেস্ট, বাঁ দিকে মাঝে মাঝে আর্মি ক্যাম্প আর ফরেস্ট। আর লেখা আছে বোর্ড, এলিফ্যান্ট ক্রসিং জোন, ড্রাইভ স্লোলি। পাহাড়ের দেখা পেয়ে গেছি, আপনারাও দেখুন। এবার সামনে আমরা একটু দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করবো, আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে পাহাড়ের রাইডিংয়ের ভিডিওটি পুরোটি থাকবে, তো আমার সঙ্গে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট ভিডিওগুলি দেখতে এবং রাস্তার কন্ডিশন জানতে। থ্যাংক ইউ ভেরি মাচ।